মামুনকে ক্ষমা করে দেওয়ার একটাই শর্ত, সে তার ভুল স্বীকার করতে হবে। পাবলিকলি সে আমাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, শুধুমাত্র আমি বলেছি যে সে পাবলিকলি এসে তার ভুলটা স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, যে আমি ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি, এবং এই ধরনের ভুল আমি অন্য কোনো মেয়ের সাথে আর কোনোদিনও করবো না। কারণ সে এখন ইয়াং এজে আছে, সে আরো একটা মেয়ে ধরবে, আরেকটা মেয়ের সাথে এরকম করবে, সে আরেকটা 100টা মেয়ে ধরবে, তাদের সাথে অবশ্যই করবে। আমার সাথে, আমার মতো মানুষের সাথে, যে তাকে মানে কি বলবো, সে যখন নেশা করে রাস্তায় পড়ে থাকতো, রেল লাইনে পড়ে থাকতো, এক এক জায়গা থেকে আমি তুলে তুলেও তাকে নিয়ে আসতাম, সে আমার গায়ের উপর বমি করতো, সে আমার বিছানায় বমি করতো, তাকে আমি নিজ হাতে গোসল করাই দিতাম। সেই মানুষটাকে, যাকে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি, যার মাকে আমি চিকিৎসা করাতে নিজে ডাক্তারের কাছে নিয়ে গেছি, যার বোনের চিকিৎসার জন্য আমি টাকা দিয়েছি, যার ভাবির চিকিৎসার জন্য আমি হেল্প করেছি, এবং যাদের যখন যেটা দরকার ছিল, তাদের বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাদের বাসায় খাবার ছিল না, তাদের বাসায় চাল ছিল না, তারা আমার বুয়াকে বলেছে যে লাইলাকে না বলে আমাকে একটু চাল পাঠা আমার বাসায়। তার বাসায় বাচ্চাদের দুধ ছিল না, সেগুলো আমি দিয়েছি। তাদের শরীরে যদি এতটুকু রক্ত যায়, সেই রক্তটাও কিন্তু আমার অবদান ছিল 3 বছর। তো সেইটা অস্বীকার করে না, নতুন করে একটা কথা কি, এখানে হুমকিটা আসছে কোথা থেকে? হুমকির আগে তো সে একটা অপরাধমূলক কাজ করেছে। সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সে একটা মানুষকে এভাবে মিথ্যাচার করে তো মানুষকে ছোট করতে পারে না। এটা তো মানহানি করা হয়েছে। আপনি কি মনে করেন যে তুমি মামলাও করতে চাও না? আমি নিউজটা দেখেছি, তুমি বলেছো যদি সে প্রুফ না করতে পারে, প্রমাণ করতে না পারে, সে একটা কথা মানুষকে নিয়ে বলবে এবং এই লেভেলের কথা মানুষকে নিয়ে বলবে, সেটা তো আগে তাকে প্রমাণ সহ বলতে হবে। সে প্রমাণ করুক। আমি তো কোর্টে যাইনি, আমি তো পুলিশ থানায় যাইনি, আমি তো কোথাও যাইনি। আমি বলেছি, আপনি বলেছেন আপনি প্রমাণ দেন, আপনার নিশ্চয়ই প্রমাণ আছে। আপনি সেই প্রমাণটা, আপনি যেহেতু আপনি বলতে পেরেছেন প্রেসের সামনে, আপনি প্রমাণটাও প্রেসের সামনে আপনাকে দিতে হবে। মাকে কেন আমি কষ্ট দেব? তারা, আমি বলে, আপনারা হয়তো ভুলে গেছেন, বা প্রিন্স মামুন বা তার মা হয়তো ভুলে গেছে, তাদেরকে 4 বছর তাদের 7 জন ফ্যামিলি মেম্বারকে আমি চালিয়েছি, এবং এটা আমি বলতে চাই না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে কেন আমি তাদেরকে তো কোনোদিন এতটুকু একটা চালের দানার কষ্ট আমি কখনো দিইনি। তাদেরকে আমি সর্বোচ্চ আরামে রেখেছিলাম, এবং তাদের প্রত্যেকটা মেম্বারের যখন যা চাওয়া ছিল সব আমি দিয়েছি। কারণ প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা আপনারা নিবেন, এবং আপনারা প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে দেখবেন যে তার এতটুকু স্ট্যাটাসে আসার পিছনে অবদানটা কিভাবে আসছে। উনি ছিলেন, যেটা আপনারা ভিডিওতেও দেখেছেন এবং অন্যরা দেখেছে, ওরা দেখেনি, বাট অন্যরা। তার মা আমার বাসায় কখনো আসেনি, থাকেনি তো? ভিডিওগুলো কি অন্য বাসা থেকে এনে তারপরে মানে এআই দিয়ে করে দিয়েছিল? এই বাসায় সবাই ছিল, সবাই আসছে, থাকছে, গেছে, খাইছে। ইভেন বিদেশ থেকে তার আত্মীয় স্বজন এসে আমার বাসায় স্টে করে গেছে। মানে এখন আমি এইভাবে বলছি, আপনারা হয়তো ভাববেন যে এই মহিলা একটা করেছে, সেটা আবার বলে বেড়াচ্ছে, কিন্তু আসলে এই পরিপ্রেক্ষিতে আমি তো এতদিন বলিনি, কিন্তু মানে বলতে বাধ্য করছে তারা আমাকে, তারা আমাকে এভাবে উস্কাই দিচ্ছে। তারা যদি থেমে যায়, আমার তো বলার দরকার নেই, তারা চুপচাপ চলে যাক, আমি চুপচাপ আমার মতো লাইফ লিড। আমার অনেক ব্যস্ততা, আমার তাদের কি কোনো টাইম নেই।